নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পথে ঘাটে জনস্রোত, ফেরি আসলেই ঝাঁপিয়ে পড়ছেন ঘরমুখো মানুষ। চেকপোস্ট ব্যারিকেডও বন্ধ করা যাচ্ছে না যাতায়াত। আকাশপথে ফিরতি ফ্লাইটেরও ভাড়া আদায়, ঈদযাত্রায় চাপ বাড়ার সুযোগ নেওয়ার অভিযোগ সমন্বয়ের সাফাই এয়ারলাইন্সগুলোর। চীনের উপহার ৫ লাখ ডোজ করোনা টিকা সিনোভ্যাক বাংলাদেশে পৌঁছাবে ১২ই মে। বাণিজ্যিকভাবেও টিকা দিতে প্রস্তুত তারা, জানালেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পাকিস্তান আফগানিস্তান ঘুরে আসেন কয়েকজন হেফাজত নেতা। বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, সতর্ক থাকার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নজরদারি উপেক্ষা করে ঈদযাত্রায় মানুষের ঢল নেমেছে। স্বজনদের সাথে ঈদ করতে যে কোনো উপায়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন মানুষ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলঘাটে আছেন সহকর্মী নাসরুদ্দিন উজ্জ্বল এবং চিটাগং রোডে আছেন আতিকুর রহমান তমাল। সরাসরি প্রথমেই যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, সোহার বাঁধভাঙা স্রোতের মতো কিন্তু মানুষ ছুটছে এই যে শাহপুরান ফেরি, এই ফেরিতে কিন্তু কিছুক্ষণ আগে এই ২ নম্বর ঘাটে ফেরা মাত্র কিন্তু লোকের জনস্রোত। আমি যদি একটু দেখাতে পারতাম আপনাকে, এই যে পেছনে দেখছেন যে কিভাবে লোকজন সেখানে জড়ো হয়েছে। এই শাহপুরান ফেরি হচ্ছে কি বড় ফেরি, অনেক বড় আকারের ফেরি। এই ফেরিতে কিন্তু তো সেখান থেকে যখন এখানে আসে তখন কিন্তু লোকজন চলে এসছেন এবং আসার পরে কিন্তু এখানে জরুরি পরিষেবার যে কয়েকটি গাড়ি সেগুলো উঠছে এবং কর্তৃপক্ষ বলছেন যে তাদের দিনের বেলা সব ফেরি বন্ধ, কিন্তু এই যে জরুরি পরিষেবার জন্য যে ফেরিগুলো পার হচ্ছে তখনই কিন্তু জনস্রোতের সৃষ্টি হচ্ছে এবং এখানে যারা অপেক্ষা করছেন এই হাজার হাজার মানুষ ফেরিতে যাচ্ছেন। এই কারণে যেখানে লঞ্চ, স্পিডবোট, ট্রলার সবই কিন্তু বন্ধ। এই বন্ধ থাকবার পরেও কিন্তু তারা এখানে এসছেন এবং ফেরির অপেক্ষায় প্রহর গুনছেন। ভোর থেকে কিন্তু এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং গেল শনিবার থেকে কিন্তু দিনের বেলায় ফেরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এরপরে কিন্তু ঈদে ঘরমুখো মানুষের কোন রকম মানে বাধা নেই, তারা সকল বাধাকে উপেক্ষা করে কিন্তু তারা দক্ষিণ অঞ্চলে যে একুশ জেলা সেখানে যাবার জন্য পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা যেটা দেখতে পাই যে এইখানে কিন্তু বিজিবি তারা দক্ষিণাঞ্চলে যে একুশ জেলা সেখানে যাবার জন্য পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি কিন্তু ২টি পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়েছে, পুলিশ বসিয়েছে আরো ২টি পয়েন্টে। সেখান থেকে বিভিন্ন যানবাহনে করে এসে কিন্তু পায়ে হেঁটে এই প্রচন্ড রোদের মধ্যে এই ঘাটে অবস্থান করছে এবং যখনই ফেরি আসছে তখনই তারা হুমড়ি খেয়ে পড়ছে। এই যে ১০ কিলোমিটারের পদ্মা, এই পদ্মা তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বলছিলেন যে পদ্মা সেতু যদি আজকে চালু থাকতো তাদের এই দুর্ভোগ হতো না, কিন্তু তারা হুমড়ি খেয়ে পড়ছে। এই যে ১০ কিলোমিটারের পদ্মা, এই পদ্মা তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বলছিলেন যে পদ্মা সেতু যদি আজকে চালু থাকতো তাদের এই দুর্ভোগ হতো না, কিন্তু করোনা সংক্রমণের যে ভয়াবহ ঝুঁকি সেটাকে তারা কোনোভাবেই তোয়াক্কা করছেন না। তারা বলছেন যে আমাদের এই ঈদের এই পরিস্থিতিতে আমরা বাড়ি গিয়ে ঈদ করতে চাই। তো এটা ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়ার। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী তমালের কাছে। তমাল জানাবেন সেখানকার ঈদে ঘরমুখী মানুষের খবর। তমাল, সেখানকার কি অবস্থা আমাদের জানাবেন। হ্যাঁ উজ্জ্বল, ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা থেকে কিন্তু বেরোয়ার পথগুলোতে কিন্তু আসলে যানবাহনের চাপ বাড়ছে, মানুষের চাপ বাড়ছে। আমরা সকাল থেকে ছিলাম ঢাকার বিভিন্ন পয়েন্টে, আমরা দেখেছি যে গাবতলী, মহাখালী বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু অসংখ্য মানুষ তারা আসলে রাস্তায় নেমেছেন, সবাই কিন্তু আসলে ঘরমুখী হয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে যেহেতু সরকারের ছুটির দিন, তারপরে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু আসলে বিভিন্ন উপায়ে যে যেভাবে পারছেন তারা কিন্তু আসলে ঘরমুখী হচ্ছেন। তারা প্রাইভেট কার, মাইক্রো বা এমনকি পণ্যবাহী গাড়িতে তারা কিন্তু আসলে সড়ক মহাসড়কে উঠছেন। আপনি জানেন যে আসলে পণ্যবাহী গাড়িতে কিন্তু মানুষ চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এরপরে কিন্তু আমরা দেখছি যে যেহেতু দূরপাল্লার বাস চলছে না, তারা কিন্তু আসলে পণ্যবাহী গাড়িতে অনেকে উঠছেন এবং তারা কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে নামছেন। সেখান থেকে তারা কিন্তু অন্য ধরনের পরিবহন বা অন্য কোনো পরিবহনে উঠে সেই জেলা তারা পার হচ্ছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি যে শনিরাখড়ায়, সেখানে কিন্তু আসলে চেকপোস্ট রয়েছে একটি এবং সেখানে মূলত চেক করা হচ্ছে, কিন্তু সেটাই কিন্তু এক ধরনের দুর্ভোগ তৈরি করছে। সেটি হচ্ছে যে চেক করার সময় কিন্তু একটি দীর্ঘ যানের জটটা কিন্তু আসলে তৈরি হচ্ছে।
আমরা সকাল থেকে দেখেছি যে সবগুলো পয়েন্টে আসলে প্রচুর মানুষ নেমেছেন গত 3 দিনের মতো, এবং তারা কিন্তু যেভাবে পারছেন বাড়ির পানে ছুটছেন। কিন্তু করোনা সংক্রমণ রোধে যে ধরনের আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেগুলো কিন্তু অনেকটা উপেক্ষিত হচ্ছে। অনেকেই মাস্ক পরছেন, কিন্তু সামাজিক দূরত্ব বলতে যা বোঝায় সেটা কিন্তু আসলে মানা হচ্ছে না, এবং যে কারণে কিন্তু গাদাগাদি করে তারা কিন্তু রওনা করছেন। এমনটাই আমরা দেখেছি যে ঢাকা শহরে এক ধরনের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পরিলক্ষিত হয়, কিন্তু সেটি কিন্তু ঢাকা থেকে বের হওয়ার পর কিন্তু দেখা যায় যে একটি প্রাইভেট কার বা একটি মাইক্রোতে কিন্তু অসংখ্য মানুষ নেওয়া হয়, বা গাদাগাদি করে কিন্তু 12 থেকে 15 জনকে নেওয়া হচ্ছে। এবং যে কারণে ঢাকা থেকে সেটি কিন্তু রওনা হওয়ার সময় কম মানুষ নিলে পরেও যেটি কিন্তু ঢাকার বাইরে যাওয়ার পরে কিন্তু আসলে অনেক মানুষ নিচ্ছেন, এবং সে কারণে কিন্তু করোনা সংক্রমণ কোথায় গিয়ে ঠেকবে সেটি কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি করছে। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে ঢাকা থেকে কিন্তু আজকে বেরোবার পথে সবগুলো পথে কিন্তু অসংখ্য মানুষের চাপ রয়েছে এবং গাড়ির চাপ রয়েছে, এবং এই চাপ কিন্তু গিয়ে পড়ছে সড়ক মহাসড়কে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সোয়ার, ঈদ যাত্রায় মানুষের ঢল নেমেছে, সে খবর জানাতে চিটাগং রোড থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, এবং তার আগে মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এদিকে দূরপাল্লার বাস, যাত্রীবাহী ট্রেন ও লঞ্চ বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ পড়েছে আকাশপথে। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বেশিরভাগ ফ্লাইটের টিকিট। এ সুযোগে সব বিমান সংস্থাই ভাড়া বাড়িয়ে দিয়েছে 2 থেকে 3 গুণ। ট্রাভেল এজেন্টরা বলছেন নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশনে তদারকি না থাকায় অনৈতিকভাবে ভাড়া বাড়ানো হচ্ছে। যদিও বিমান সংস্থাগুলোর দাবি বাড়তি ফ্লাইট টিকিটে যাত্রী কম থাকায় সমন্বয়ের জন্য ভাড়া কিছুটা বেশি। হাজরা শিউলির রিপোর্ট। করোনার সংক্রমণ রোধে ঈদের আগে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয়েছে আন্তজেলা বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস। আকাশপথ খোলা থাকলেও ইতিমধ্যে বিমান সংস্থাগুলোর অধিকাংশ আসনে টিকিট বিক্রি হয়ে গেছে। অবিকৃত যা আছে তার জন্য যাত্রীদের গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ ভাড়া। বিজনেস ক্লাস পাওয়া যাচ্ছে, ইকোনমি ক্লাস নাই, 10,700 টাকা। ঢাকা টু বরিশাল রুটে নর্মাল ভাড়া 3200 টাকা, কিন্তু এখন ওরা চাচ্ছে যে 7200 টাকা। সৈয়দপুরে দেওয়ার জন্য আসছিলাম, এখানে এসে দেখি একটা টিকিট আছে, রেট চাচ্ছে 7400 টাকা। ট্রাভেল এজেন্টরা বলছেন বাড়তি চাহিদার অজুহাতে ইকোনমি ক্লাসের টিকিট ব্লক করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলো। 5টা সিট লোয়ার ক্লাসে বিক্রি করলো, 3500 টাকায় বিক্রি করলো, বাকিগুলো তারা আর বিক্রি করলো না, ব্লক করে রেখে দিল। যেটা হায়ার ক্লাস আছে সেটা তারা বিক্রি করলো। তো এটা খুবই অনৈতিক। এয়ারলাইন্সগুলোর দাবি ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য প্রতি বছর অতিরিক্ত ফ্লাইট দেওয়া হলেও এবছর করোনার কারণে চলছে অর্ধেক ফ্লাইট। ঈদের সময় আমাদের রিটার্নিং প্যাসেঞ্জার সহ অ্যাভারেজ প্যাসেঞ্জার থাকে 60 to 65% প্যাসেঞ্জার। তো সেখানে আমার অপারেশন কস্টকে আমরা সামঞ্জস্য রাখার জন্য সবকিছু মিলে আসলে ফেয়ারটা মনে হবে আপাত দৃষ্টিতে একটু বেশি, বাট আমার রেগুলার যে ক্লাস ফেয়ার থাকে সেভাবে আমরা আসলে ফ্লাইটগুলো পরিচালনা করে থাকি। কোভিডের পূর্বে অভ্যন্তরীণ 7টি রুটে ঢাকা থেকে প্রতিদিন গড়ে 90 থেকে 100টি ফ্লাইট চলাচল করলেও বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে 40 থেকে 50টিতে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ করোনা সংক্রমণের মধ্যেও চট্টগ্রামে ঈদের কেনাকাটায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। বাইরে বেশি ঘোরাঘুরি থাকায় সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে যুবকরা। লকডাউনে করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুহার এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানালেন সিভিল সার্জন। মার্কেট ও শপিং মলগুলোকে নিয়ন্ত্রণে আনা না গেলেই ঈদের পর সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের শপিং মল, বিপণী বিতান, মার্কেটগুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। মানছে না স্বাস্থ্যবিধি। মৃত্যুভয়কে তুচ্ছ করে কার আগে কে পোশাক কিনবে তার যেন প্রতিযোগিতা চলছে। 2 সপ্তাহ আগেও 25 থেকে 30% হারে রোগী শনাক্ত হলেও লকডাউনের প্রভাবে বর্তমানে তা 10% নেমে এসেছে। জেলা প্রশাসনের দাবি স্বাস্থ্যবিধি মানাতে প্রতিদিনই অভিযান চলছে। ইয়াং জেনারেশন তারা বাইরে অযথাই আসছে এবং আড্ডা দিচ্ছে বিভিন্ন জায়গায়, তাদেরকে উদ্বুদ্ধ করছে যাতে আপনার স্বাস্থ্যবিধি প্রতিপালন করে। যুবকদের বেশি ঘোরাঘুরির কারণে তারা বেশি সংক্রমিত হচ্ছে বলে জানান সিভিল সার্জন। তারা যখন বাড়িতে যায় তখন আমাদের বাড়িতে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষগুলো আছে তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কোমরবিডিটিতে ভুগতেছেন এবং তারা কিন্তু সংক্রমিত হয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করা না গেলে ঈদের পর সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকের। যদি ঈদ পর্যন্ত এভাবে মার্কেটিং চলে, আগামী 2 সপ্তাহ পর থেকে আরও 1 মাস কিন্তু সংক্রমণের হারটা অনেক বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে, এবং সিভিয়ারিটি যেহেতু অনেক বেশি তাহলে মৃত্যুর হারও কিন্তু সেই সাথে বাড়তে থাকবে ওই হারে। বন্দরনগরীতে এখন পর্যন্ত 50,174 জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছে 528 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
চীনের উপহার হিসেবে 5 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে পৌঁছাবে 12 মে। বিষয়টি নিশ্চিত করেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরও জানান, G2G পদ্ধতিতে বা বাণিজ্যিকভাবেও বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত চীন। তবে শুধু সিনোফার্মকে বাংলাদেশ সরকার জরুরি অনুমোদন দেওয়ার জটিলতা সৃষ্টি হয়েছে। Chinese COVID-19 vaccine will arrive in Bangladesh. 5 লাখ ডোজ টিকা আর 2 দিন অর্থাৎ আগামী 12ই মে বাংলাদেশে এসে পৌঁছাবে। এই টিকা WHO স্বীকৃতিপ্রাপ্ত, যে এরই মধ্যে 5টি দেশে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ সরকারকে উপহার স্বরূপ এই ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। A subsidiary of China National Biotech Group. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক। তিনি জানান, বেগম জিয়ার শ্বাসকষ্ট অনেকটাই কমে গেছে। এখন বেশিরভাগ সময়ই তিনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। মাঝে মাঝে প্রয়োজনে 1 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক আরও জানান, বিএনপি চেয়ারপারসনের ডায়াবেটিসের মাত্রা কয়েকদিন ধরে বেশি ছিল, তবে গতকাল থেকে ধীরে ধীরে মাত্রা কমে আসতে শুরু করেছে। করোনায় আক্রান্ত হয়ে গত 27 এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম জিয়া। 3রা মে তার শ্বাসকষ্ট দেখা দিলে কেবিন থেকে সিসিইতে স্থানান্তর করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করা হয়। আইনি পর্যালোচনা শেষে গতকাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, সাজাপ্রাপ্ত আসামির বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো বিধান নেই বিদ্যমান আইনে। শুধু দেশের মাটিতে নাটকতা বা সহিংসতা নয়, বিদেশি গোয়েন্দা সংস্থা এমনকি জঙ্গি সংগঠনের সাথে সরাসরি সংশ্লিষ্টতা আছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা ও তাদের পরিবারের। সাংগঠনিক কাজে সফর করেছেন পাকিস্তান ও আফগানিস্তানও। এদেরকে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর পুলিশ বলছে, বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তান মডেলের রাষ্ট্র বানানোর অভিলাষ ছিল অনেক হেফাজত নেতার। শাকির আহমেদের রিপোর্ট। লাভ করেছে দিল্লির কসাই হিসেবে। সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতা ও তাণ্ডবের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজহার, যিনি 2009 সালে মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশনে হামলার পরিকল্পনার অভিযোগে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্করে তৈয়বার কয়েকজন শীর্ষ নেতার সাথে গ্রেপ্তার হন। 2013 সালে হারুন ইজহার পরিচালিত চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 2010 সালে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী হুজির আমির ইয়াহিয়া জানিয়েছিল, হারুন ইজহারের মাদ্রাসায় হুজির আঞ্চলিক শাখা খোলা হয়েছে। জঙ্গি সংগঠন হুজি সম্পৃক্ততার অভিযোগে 2010 সালে গ্রেপ্তার হন হেফাজতের এই সাবেক নায়েবে আমির। ধর্মীয় উগ্রবাদী যে সংগঠনগুলো আছে, জামাত সহ হেফাজত সহ সবাইকে বিভিন্নভাবে তারা অর্থের যোগান দিচ্ছে, সেটি তো নিরাপত্তার জন্য বড় হুমকি। পুলিশের হাতে আটক হওয়া হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক তার ভগ্নিপতি নিয়ামতুল্লাহর মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ও গোয়েন্দা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে সম্প্রতি পুলিশ জানিয়েছে। নিয়ামতুল্লাহ এবং মামুনুল হক তারা একসাথে 40 দিনের অধিক দিন তারা পাকিস্তানে অবস্থান করেছে। বসনিয়ায় যুদ্ধ করার জন্য 1 লাখ মুজাহিদকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে 1997 সালে সাপ্তাহিক বিচিত্রার সাথে সাক্ষাৎকারে জানিয়েছিলেন মামুনুল হকের বাবা আজিজুল হক। বাংলাদেশকে পাকিস্তান মডেল কিংবা আফগানিস্তান এই ধরনের মডেল বানানোর একটা পরিকল্পনা তাদের মধ্যে আছে। জঙ্গি সংশ্লিষ্টরা যেন নামে বেনামে বিভিন্ন ব্যানারে একই উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ না পায়, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান নিরাপত্তা বিশ্লেষকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাটির আশপাশের কয়েকশো বাসিন্দাকে ঈদ উপহার দেবে বিমান বাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সোহার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অসহায় দুস্থদেরকে ঈদ উপহার দিতে শুরু করেছে। বিশেষ করে বিমান বাহিনীর যে জহুরুল হক ঘাঁটি রয়েছে তার আশপাশে যে পরিবারগুলো রয়েছে, প্রায় 400-র বেশি পরিবার রয়েছে, সেই পরিবারগুলোকে মূলত আজকে এই ঈদ উপহার দেওয়া হচ্ছে। সেই ঈদ উপহার উপলক্ষে আমরা দেখি এয়ার ভাইস মার্শাল আসছেন। আপনারা জানতে চাইবো, আপনারা আজকে তো ঈদ উপহার দিতে শুরু করেছেন, কাদেরকে ঈদ উপহার দেবেন এবং কি কি থাকছে তাদের জন্য? আসসালামু আলাইকুম। আমরা জাতির এই কান্তি লগ্নে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং আমাদের ওনারই সুকন্যা, আমাদের জননেত্রী, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পড়বে
বিমান সদরের দিক নির্দেশনায় আমরা এই ঈদ উপহারের আয়োজন করেছি আমাদের এলাকারই এতিম ও দুস্থ শিশুদের জন্য। তো আমরা ওনাদেরকে ওদের কিছু খাওয়া, খেলাধুলার সরঞ্জামাদি এবং পাঞ্জাবি এই ধরনের এবং সালোয়ার কামিজ এই ধরনের যে কাগজপত্র দিব। আপনারা জানেন যে আমরা এই ধরনের কাজগুলো চলমান আছে। আমরা বিনামূল্যে আপনার ট্রিটমেন্ট দিয়ে থাকি, তারপরে ভ্যাকসিন দিচ্ছি এবং আজকের এই আমাদের ঈদ উপলক্ষে আমাদের এলাকার লোকজনের মাধ্যমে আমরা যে আমাদের শেয়ার করছি, আমাদের আনন্দ শেয়ার করছি, এটাই আমাদের উদ্দেশ্য, যাতে ঈদ আনন্দ আমরা ওদের মাধ্যমে শেয়ার করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়েছেন আজকে যে এতিম এবং অসহায় দুস্থদেরকে যে ঈদ উপহার দেওয়া হচ্ছে, ঈদের আনন্দটা তারা যেন আনন্দ উপভোগ করতে পারে সেজন্য মূলত উপহার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তো এখন কিন্তু আমার কাছে ছিল জহুরুল ঘাটের আশপাশে বিমান বাহিনীর পক্ষ থেকে 400-র বেশি এতিম শিশুকে যে ঈদ উপহার দেওয়া হচ্ছে তার সর্বশেষ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পথে ঘাটে জনস্রোত, ফেরি আসলেই ঝাঁপিয়ে পড়ছে ঘরমুখো মানুষ। চেকপোস্ট ব্যারিকেডেও বন্ধ করা যাচ্ছে না যাতায়াত। আকাশপথে ফিরতি ফ্লাইটেও ভাড়া আদায়, ঈদ যাত্রায় চাপ বাড়ার সুযোগ নেওয়ার অভিযোগ সমন্বয়ের সাফাই এয়ারলাইন্সগুলোর। এবং চীনের উপহার 5 লাখ ডোজ করোনা টিকা দেশে পৌঁছাবে বুধবার। বাণিজ্যিকভাবেও টিকা দিতে প্রস্তুত জানালেন চীনা রাষ্ট্রদূত। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।